হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে আজকে ডেলি ব্লগ শেয়ার করছি। তো রোজের মতো সকালবেলা আজকেও স্নান হয়ে গেছে আমার। স্নান করে ফুল তুলে নিয়ে এসে পুজো একদম কমপ্লিট। তারপরে আমার মা তো রেগুলার সকালবেলা লিকার চা খায়, তো রীতিমতো লিকার চা করাই ছিল, সেটাকে একটুখানি গরম করে নিয়ে মাকে দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি দুটো বিস্কুট খেয়ে নিয়েছি, কারণ আমি চা একদমই খাই না। তো সেই কারণে দুটো বিস্কিট মায়ের চায়ে ডুবিয়ে যথারীতি আমি খেয়ে নিয়েছি। তারপরে আজকে একটা জায়গায় যাওয়ার ছিল, আমার নেল এক্সটেনশনের কাজ ছিল একজনকার বাড়িতে, তো তাকে বাড়িতে গিয়েই করতে হবে। তো সেই কারণে আমি সব কিছু নেলের যা যা দরকার সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি। আর এই ফারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার খুব ফেভারিট, খুব নরম। তো রীতিমতো সব কিছু গুছিয়ে নেওয়ার পর আজকে আমি ফার্স্টে যাব মাসির বাড়ি। মাসির বাড়িতে আজকে বিপত্তারিণী পুজো আছে, তো ওইখান থেকে তারপর আমি নেল এক্সটেনশনের কাজে যাব। তো ভাবছি কি পরে যাব, রেগুলার তো রেগুলারের ড্রেসই পরে নিয়েছি। এর সাথে দেখলাম এই ওড়নাটা কিছুতেই যাচ্ছে না, তো কি করব, যথারীতি ওইটাই পরে নিয়েছি। ড্রেস পরে নেওয়ার পর দেখছি যে এরকম বৃষ্টি, তো কি করব দেখো, তোমরাই দেখো, যে বেরোনোর আগে যদি এরকম বৃষ্টি হয় তো মাথাটা গরম হয় না বলো? এত গরম, আর এরকম বৃষ্টি হচ্ছে ভালো লাগে? আরও বেশি গরম করে। তো যাই হোক, যথারীতি রেডি তো হয়ে গেলাম। আর এত গরম করছিল, আমি কিন্তু কিচ্ছু সাজিনি, জাস্ট একটু শুধু লিপস্টিক পরেছি আর চুলটা খালি একটু খুলে নিয়েছিলাম। তো নর্মালি জাস্ট বেরিয়ে যাব, কারণ এত বৃষ্টির মধ্যে আর এরকম ওয়েদারে বেশি সাজগোজ করতে একদমই ভালো লাগে না। তো আমি যথারীতি রেডি হয়ে গেছি, দিয়ে টোটো করে আমি আমার মাসির বাড়ি চলে এলাম সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে। কিন্তু ওখান থেকে যে আমি নেলসের কাজে গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না আজকে। তো আমি নেলসের কাজ করতে চলে এসেছি। দেখো যে জেল এক্সটেনশন ও আজকে করছে, তো জেল এক্সটেনশন করার জন্য ফার্স্টে আমি নেল টিপস বসিয়ে সব কিছু রেডি করে একদম জেল অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছি। জেল এক্সটেনশনের মেন পার্টই হচ্ছে যে জেলটাকে অ্যাপ্লাই করা। ফার্স্টে ভালো করে অ্যাপ্লাই করে সেটাকে কিওর করে নিতে হয়। কিওর করে নেওয়ার পর সেটাকে ভালো করে আবার ফাইলার দিয়ে ঘষে নিতে হয়, একদম পুরো প্লেন করে, একদম প্লেন হয়ে থাকবে, যাতে উঁচু নিচু না থাকে, যাতে বোঝা না যায় যে এটা ফেক নেলস বসানো হয়েছে। তো যথারীতি এরকমভাবে ফাইল করে নেওয়ার পর তারপরে ও যে আমায় ডিজাইনটা দেখিয়েছিল সেটা হচ্ছে একটা ওমরে ডিজাইন। তো আমি এখানে যথারীতি একটা বেস কোট নিয়ে নিয়েছি। বেসের কালারটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা বেস কোটের কালার নিয়ে নিয়েছি। নেওয়ার পর ও যে আমাকে কালারটা সাজেস্ট করেছিল সেই কালারটা ওর হাতে মানাতো না, তো আমি এই কালারটা ওকে দিলাম যে এই কালারটা কর, খুব সুন্দর লাগবে। তো এই কালারটাই ও আমার কথা মতো করলো। আজকে ও ওমরে ডিজাইনের ওপর গ্লিটারি এফেক্ট চেয়েছিল। তো দেখো তোমরা, ওমরে ডিজাইনটা ঠিক এরকম এসেছিল। জিনিসটা করার পর ফিনিশিং না হলে তোমরা বুঝবে না। আর এটা গ্লিটারি অ্যাপ্লাই হচ্ছে, তো গ্লিটারটা অ্যাপ্লাই করার পর লাস্ট মোমেন্টে তোমরা দেখবে ফিনিশিংটা কতটা সুন্দর এসেছিল। তোমরাই জানিও যে আমার কাজ কীরকম লাগলো তোমাদের। এরপরে একদিন তোমাদের সাথে আমি পুরো নেল এক্সটেনশনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যে কি করে করে না করে সব কিছু শেয়ার করব। তো লাস্টে ফিনিশিংটা দেখো কতটা সুন্দর এসছে, তোমরাই জানিও যে কীরকম হয়েছে। ও একটু গ্লিটারি চেয়েছিল, তো আমি যথারীতি গ্লিটারি করে দিয়েছি। এবার ওদের বাড়ি থেকে বেরিয়েও পড়েছি আমরা, দেখতে পাচ্ছ মানে এতটাই সরু গলি, মানে যাই হোক ওদের পরিবেশটা একটু অন্য রকমের। তো আমি সেই গলি দিয়ে যাচ্ছি, তো কী করব দেখো, একদম পুরো সরু ন্যারো একদম প্লেসটা, এতটাই সরু। তো ইনি হচ্ছে আমার সাথে যান, এই ম্যাডাম প্রতিমা এর নাম। তো এ হচ্ছে খুব ভালো একটা সুইট মেয়ে, ও আমার সাথে কাজে যায়, খুব ফেভারিট মেয়ে একটা আমার, ও খুব মিষ্টি মেয়ে। তো ও আমার সাথে কাজে যায়। আর প্রতিমা কিছু বল, একটু বল 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 বল, কিছু একটু বল। তুই তো আমার সাথে কাজে যাস না, কি শিখতে পারছিস বল একটু। তারপর টোটো আমাদের রাস্তাতে নামিয়ে দিয়েছিল। গলির মোড়েতে এখন টোটো ঢুকবে না, এখনকার টোটোদের মানে অনেক রকম সমস্যা, গলির মধ্যে ঢুকবে না, এই না সেই না। তো যথারীতি আমাদের
গলির মুখেই টোটো নামিয়ে দেয়। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর বাইরে প্রচণ্ড রোদ, মানে প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ বিধ্বস্ত অবস্থা হয়ে গেছি। আর পাশেই দেখলাম একটা টোটো কাকু ঘুমোচ্ছে। এবার আমাকে প্রতিমা বলছে যে ওনাকেও তো তুললে না ভিডিওতে, তো আমি সেই কারণে ওনাকেও ভিডিও করে নিয়েছি। আর রোদটা বাইরে দেখতে পাচ্ছ, চরম রোদ, চরম মানে চরম রোদ, প্রচণ্ড গরম। বৃষ্টি যে হচ্ছে তার কোনো এফেক্টই পড়ছে না এত গরমে। তো যাই হোক, যথারীতি অ্যাট লাস্ট মাসির বাড়ি এসে পৌঁছলাম। এখানে একটুখানি বসবো, বাড়ি যাব, রাত্রিবেলা বাড়ি যাব। তো ম্যাডাম বাড়ি চলে যাবেন, এই যে আমাকে ডাকছে, দেখো মনে হচ্ছে যেন ওর বাড়িতেই আমি এসেছি। তো যথারীতি ও বাড়ি চলে যাচ্ছে, তো সাইকেল নিয়েই বাড়ি যাবে। ওর বাড়ি আমার বাড়ি থেকে খুব কাছে। তো আমি ওকে মাসির বাড়িতেই আসতে বলেছিলাম যে তুই মাসির বাড়িতেই আসিস, তো ও সেই অনুযায়ী মাসির বাড়িতেই এসেছিলো। আর ভিডিও করা মানে ও খুব হাসে, ওকে যে আমি ভিডিও করছি তো এত হাসছে, মানে প্রচুর হাসে ও। ওই যে লাস্টে ম্যাডাম আমাকে টাটা করে দিয়ে গেল একদম। তো যথারীতি ও বাড়ি চলে যাচ্ছে। বাড়ি চলে গিয়ে এবার আমরাও বাড়ি যাব, তবে রাত হবে আমার বাড়ি যেতে। কি করব, এত গরম দিয়ে তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটুখানি বসলাম। আর এতটাই গরম আর ভালো লাগছিল না, তো এখানে একটু বসবো। বসার পর যেহেতু আজকে বিপত্তারিণী পুজো ছিল, আজকে লুচি হবে তো মাসির বাড়িতে, তো লুচি টুচি করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো তার আগে এই যে আমার মা আর মেসো বসে বসে এখন টিভি দেখছে, আর আমিও বসে আছি চুপ করে। তো যাই হোক, এরপরে আর তোমাদেরকে কিছু দেখানো হয়নি। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে।